আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কারো যদি কাবিননামা না থেকে থাকে সেক্ষেত্রে সে তালাক দিবে কিভাবে? কাবিননামা না থাকা বলতে কিন্তু এটা না যে কাবিননামা রেজিস্ট্রেশন করা হয়নি। এটা নয়। কাবিননামা রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু সেটা আপনি এখন খুঁজে পাচ্ছেন না বা যে অঞ্চলে আপনার বিবাহ হয়েছিল আপনি এখন সেই অঞ্চলে থাকেন না এবং সেটা এখন আপনি খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি হচ্ছে আপনার পক্ষে সংগ্রহ করাটাও সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি তালাক দিবেন কিভাবে? তো প্রথমত হচ্ছে তালাক দিতে গেলে কাবিননামার কপি এটার সাথে অ্যাটাচড করাতে হবে জিনিসটা কিন্তু ওরকম না। বিষয়টা হচ্ছে যে কাবিননামাতে আপনাদের তথ্যগুলো যেভাবে দেওয়া ছিল, সেভাবেই হচ্ছে আপনাকে তালাক নোটিশের মধ্যেও সেটা উল্লেখ করতে হয়। সাধারণত বর-কনের নাম, কবে বিয়ে হয়েছিল মানে তারিখটা, পাশাপাশি হচ্ছে গিয়ে কত টাকা দেনমোহর ছিল, সেখানে কতটুকু উসুল ছিল, কতটুকু বাকি ছিল। এই যে তথ্যগুলার প্রয়োজন হয়, এই তথ্যগুলো যাতে পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিক থাকে। এটার জন্যই হচ্ছে কাবিননামাটা মানুষ দেখে ওইটা থেকে ইনফরমেশন গুলো নিয়ে তারপর হচ্ছে তালাকনামাটা লিখে। তালাকের যে নোটিশটা সেটা লিখে থাকে। এখন কারো যদি কাবিননামা না থেকে থাকে মানে হারিয়ে ফেলেছে, নষ্ট হয়ে গিয়েছে অথবা তার পক্ষে এখন সংগ্রহ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি কি কাজটা করতে পারেন? সেটা হচ্ছে কাবিননামার যে তথ্যগুলো ছিল, সেগুলো যদি আপনার পুঙ্খানুরূপে মনে থাকে, সেই তথ্যগুলো যদি আপনার সঠিকভাবে মনে থাকে, সেক্ষেত্রে আপনি ওই অনুসারেই তালাকের নোটিশটি লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার তালাক নোটিশটি পাঠানোর পরে ৯০ দিন অতিবাহিত হলে আপনার তালাকটা কার্যকর হবে। এরপরে আপনি কাজের মাধ্যমে ওই তালাকটাই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাহলে আপনি ডিভোর্সের সার্টিফিকেটটা পেয়ে গেলেন। এটার মাধ্যমে আপনি তালাকটা কার্যকর করাতে পারবেন। এটার জন্য কাবিননামাটা বাধ্যতামূলক না। কাবিননামার তথ্যগুলো হচ্ছে বাধ্যতামূলক। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।